মাটির বাড়ি, ভগ্নপ্রায় অবস্থা। কোনো রকমে সেখানে বাস করছেন। আবাস প্রকল্পের তালিকায় নামও এসেছে। হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাড়ি এটি। তিনি গোঘাট 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর কাছে বাড়ি ফেরানোর আবেদন করেছেন। তার দাবি, অন্য কেউ গরিব মানুষ এই বাড়ি পেলে খুশি হবেন তিনি। 2018 সালে শ্রাদ্ধ হয়েছে, তখনও মাটির বাড়ি ছিল, এখনো মাটির বাড়ি আছে আমার। আমি সেই সময়কালে প্রশাসনিকভাবে যে সমস্ত পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে আমি নিশ্চিতভাবে প্রাপ্যদার এবং গরিব মানুষ তখনও ছিলাম, এখনো আছি। যেদিন সার্ভে গিয়েছিল, সঙ্গে সঙ্গে সেদিন আমরা সপরিবারে এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলাম যে আমার বাড়িটা বাতিল করে অন্য কাউকে দেওয়া হোক। আমার বাড়ির খুবই বিপজ্জনক অবস্থা। শাশুড়ি আমাদেরকে থাকতে দিয়েছে, শাশুড়ির কাছে গিয়ে আছি আমরা। বাড়ি মানে যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়তে পারে। মাটির বাড়ি তো, মাটির বাড়ি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। হুগলির শ্যামবাজার পঞ্চায়েতের প্রধানের আবার নিজের কোনো বাড়ি নেই বলে দাবি। আবাস প্লাসের তালিকায় নাম আসায় সেই নাম বাতিলের আবেদন করেছেন পঞ্চায়েত প্রধান প্রভাত গোস্বামী। হ্যাঁ, আমি নাম কাটিয়ে দিয়েছি। আমি নাম লিস্টে আসার মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি। নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্যের বাড়ি থাকি। আমি যে বাড়িটায় বসে আছি এটি বাবার মাস্টারমশাইয়ের বাড়ি, উনি আমাকে থাকতে দিয়েছে। এবারে আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, একজন জনপ্রতিনিধি, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়, তারা পাক, তারপরে আমার। তৃণমূল নেতাদের বাড়ি ফেরানোয় নাটক দেখছে বিজেপি। তৃণমূলের নেতাদের কালচার হচ্ছে অভিনয় করা। এই দলটা কখনোই কোনো সাধারণ মানুষের পরিষেবার জন্য কাজ করতে আসেনি। যদি আসতো তাহলে তৃণমূল নেতার নামটাই কেন বেরোতো, সাধারণ মানুষের নামটা বেরোলো না কেন? আজকে উনি যেই নাম চলে এসেছে, উনি অভিনয় করছেন, বলছেন যে আমি বাড়িটা ফেরত দিচ্ছি, কিন্তু ওনার নামের তালিকাটা গেল কেন? গোঘাট 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন পাঠানো হবে। ও একটা আবেদন করেছেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কী করা যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে বরাদ্দ দিচ্ছে না বলে বারবার সরব রাজ্যের মুখ্যমন্ত্রী। আবাসের উপভোক্তাদের রাজ্যই বরাদ্দ টাকা দেবে বলে ঘোষণা করেছেন তিনি। এরপরই দিকে দিকে আবাস প্লাসের তালিকা নিয়ে ক্ষোভও ধরা পড়েছে। স্বজন পোষণেরও অভিযোগ উঠেছে। এই আবহে আবাস প্লাসের তালিকায় নাম আসায় তৃণমূল নেতাদের বাড়ি ফেরানোর হিড়িক পড়েছে হুগলির গোঘাটে। হুগলি থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।